আজকে একদম অল্প মশলায় শর্টকাট গলদা চিংড়ি ভুনা করব। চলেন যাই কী কী লাগতেছে ইনগ্রিডিয়েন্টস। এই যে পেঁয়াজ নিছি, টমেটো নিছি, কাঁচামরিচ নিছি, আর গলদা চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিছি। তো এখন হলো আমি কড়াইতে যে তেল দিয়ে দিছি, পেঁয়াজটা বসাই দিছি। এই যে দেখেন পেঁয়াজটা একটু আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিতেছি। আদা রসুনটা একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়, কাঁচা গ্রানগুলো চলে যায়। তো এই যে দেখেন এটাও একটু ভাজা হয়ে গেছে। এখন হলো আমি কাঁচামরিচ এই যে দিয়ে দেব, টমেটো এই যে দিয়ে দিতেছি হলুদ, দিয়ে দিব একটু শুকনো মরিচের ফাঁকি, দিয়ে দিতেছি লবণ, দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে একটু কষায় নিব। তো এই যে দেখেন অল্প একটু পানি দিয়ে দিতেছি যাতে কষানো হয়ে যায়, সেজন্য এই যে দেখেন উল্টায় পাল্টায় নিতেছি আমি। যারা একদম শর্টকাট রান্না করতে চান এইভাবে রান্না করতে পারবেন, কোনো বেশি ময় মশলা লাগবে না, অল্প ময় মশলা রান্না করা হয়ে যাবে। এই যে দেখেন তো কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার একটু জল দিলাম। এই যে দেখেন কারণ একটু মাখো মাখো রাখবো বুনা বুনা, সেজন্য আবার একটু আমি জল দিলাম। তো এই যে দেখেন বসাই দিলাম। তো চলেন যাই ফাইনাল লুক। এই যে দেখেন হয়ে গেছে একদম, মাশাআল্লাহ কি সুন্দর তেলটা বের হয়ে আসছে, আর এত সুন্দর গ্রান আসতেছিল যে আপনাদের সাথে আমি বুঝাইতে পারতেছি না। আপনারা যখন এভাবে রান্না করে খাবেন তখন বুঝবেন। এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর। কড়াই থেকে এখন আমি নামাইয়া নিব। তো এই যে দেখেন হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন, আর সবাই এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।